আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা দেখব বাংলালিংক সিমের সকল ধরনের হিস্টোরি কিভাবে আপনি ঘরে বসেই চেক করতে পারেন। চলুন ভিডিওটি শুরু করি। শুরুতে আমি বাংলালিংক অ্যাপসটি ওপেন করে নিব। বাংলালিংক অ্যাপসটি ওপেন হওয়ার পর আমরা অ্যাপসের উপরের কোনায় একটি 3 ডট অপশন পাবো, গিয়ে ক্লিক করব। ক্লিক করার পর আমরা আরেকটি অপশন পাবো কানেক্টের নিচে অনেকগুলো অপশন পাবো। একটা অপশন পাবো ইউজেস হিস্টোরি। আমরা যেহেতু আমার সিমের হিস্টোরি বা ইতিহাসগুলো দেখবো, সেজন্য আমি ইউজেস হিস্টোরি থেকে ক্লিক করব। ক্লিক করার পর আমরা নিচে 5টি হিস্টোরি দেখতে পাবো। যে উপরে ইউজেস হিস্টোরি টাকা রয়েছে 487 টাকা আমি ইউজ করেছি। এর মধ্যে প্রথমটি রয়েছে ইন্টারনেট মানে আমি এক মাসে 30 দিনে 4.66 জিবি আমি ইন্টারনেট এই সিম থেকে ব্যবহার করেছি। আমি যদি ডান পাশে ক্লিক করি, ক্লিক করার পর আমরা এখানে ইউজেস হিস্টোরিগুলো আমরা দেখতে পাবো। কোন তারিখে কোন সময় আমরা কত এমবি ব্যবহার করেছি আমরা এখানে গিয়ে দেখতে পাবো। তারপর আমরা মিনিটে যদি দেখি, আমরা এক মাসে 266 মিনিট আমরা ব্যবহার করেছি। এখন ডান পাশে গিয়ে ক্লিক করি, ক্লিক করার পর আমরা ইউজেস হিস্টোরিগুলা দেখতে পাবো যে 18 জুলাই থেকে 16 আগস্ট পর্যন্ত আমার কোন নম্বর থেকে কত টাকা কেটেছে। যেমন আমি এখানে দেখতে পাবো কোন সময়ে কত সেকেন্ড কত মিনিট কথা বলেছি এবং কত টাকা আমার কেটেছে, আমরা এখানে হিস্টোরি দেখতে পাবো। এরপর আমরা যদি চলে যাই এসএমএসে গিয়ে ক্লিক করি, এসএমএসে ক্লিক করার পর কোন এসএমএসটি ফ্রি এসেছে বা কোন এসএমএসটি দিয়ে আমি কোন নাম্বারে এসএমএস করেছি এবং কত টাকা কেটেছে, এগুলো সম্পূর্ণ হিস্টোরি আমরা এখানে দেখতে পাবো। এরপর সাবস্ক্রিপশনে গিয়ে আমি যদি ক্লিক করি যে আমি এখন এক মাসে আমি 330 টাকা সাবস্ক্রিপশন করেছি, মানে প্যাকেজ কিনেছি। আমি যেখানে ক্লিক করি, ডান পাশে অ্যারোতে ক্লিক করার পর আমরা এখানে অপশন পাবো যে আমরা কিছুদিন আগে যে 1 জিবি 49 টাকা আমি ডাটা কিনেছিলাম, কত তারিখে কিনেছি এবং আমার প্রাইস কত ছিল, আমরা এবং কত টাকা আমি লোড করেছি এবং কোন তারিখে লোড করেছি, তা আমরা হিস্টোরিগুলো এখানে দেখতে পাবো। এরপর রিচার্জ, আমার এই মাসে এক মাসের মধ্যে 179 টাকা আমি রিচার্জ করেছি এবং ডান পাশে অ্যারোতে ক্লিক করার পর আমরা এখানে হিস্টোরিগুলো দেখতে পাবো কোন তারিখে কত টাকা আমি রিচার্জ করেছি। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলের পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।